কোটা বিরোধী শিক্ষার্থীদের সড়ক, মহাসড়ক আর রেলপথ অবরোধ করে বাংলা ব্লক কর্মসূচিতে দিনভর স্থবির ছিল দেশের যোগাযোগ ব্যবস্থা। শিক্ষার্থীদের এই কর্মসূচির কারণে চরম ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষকে। আর ঘন্টার পর ঘন্টা নিশ্চল দাঁড়িয়েছিল যানবাহন। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন অফিসগামী ও এইচএসসি পরীক্ষার্থীরা। সিলেটে কোটা বিরোধী শিক্ষার্থীদের সাথে পথচারীদের তুমুল তর্ক। আদালতের আদেশের পরও সড়ক ছাড়েনি শিক্ষার্থীরা। চলাচলের ভোগান্তিতে তাই কথার লড়াই দুই পক্ষের। অবরুদ্ধ ঢাকা আরিচা মহাসড়ক। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভে নামেন। এছাড়া কুমিল্লা, খুলনা, বরিশাল ও রাজশাহীতে একই চিত্র। আর চট্টগ্রাম ও ময়মনসিংহে রেলপথ অবরোধ করেন আন্দোলনকারীরা। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। ঘন্টার পর ঘন্টা সড়কে অপেক্ষায় শত শত যানবাহন। 1 ঘন্টা 58 মিনিট এইখানে খাড়া আছি। 2 ঘন্টা ধরে আমরা বসে আছি। ঠিক আছে, এই বৃষ্টির মধ্যে আমরা বলি ওইখানে গিয়ে সেফ হই, এটাও দিচ্ছে না। হাজার হাজার গাড়ি এখানে বন্ধ, কিন্তু মোটরসাইকেল বন্ধ, মানুষ পর্যন্ত এখানে বাস ফেলে রেখেছে তারা। এদিকে গত কয়েকদিনের তুলনায় বুধবার রাজধানীর চিত্র আরো ভয়াবহ। রাজধানীর 17টি পয়েন্ট অবরোধ করে আন্দোলনে নামেন কোটা বিরোধীরা। কয়েকটি মেট্রো রেল স্টেশনেও বের হওয়ার পথও বন্ধ করে দেন তারা। তাও প্রায় 3-4 ঘন্টা লেগে গেছে, জায়গায় জায়গায় আটকানো হয়েছে। গাড়িতে গেট লাগাই ঘুমাই থাকি, আর কি করুন, রাস্তা ছাড়লে পরে যাই দেবো, তাছাড়া তো কোনো রাস্তা নাই। কোঠা আন্দোলন করতে আসছে, এটা একটা সলিউশন করুক। গন্তব্যে পৌঁছতে অনেকেই রওনা হন পায়ে হেঁটে। এইচএসসি পরীক্ষার্থীদের দুর্ভোগ পৌঁছেছে চরমে। দাবি আদায়ে সাধারণ মানুষের ভোগান্তির বিষয়টি বিবেচনায় নেওয়ার আহ্বান জানিয়েছেন ভুক্তভোগীরা। কোটা বিরোধী আন্দোলনকারীদের বাংলা ব্লকেটে রাজধানীর প্রতিটি সড়ক ছিল সকাল থেকেই অবরুদ্ধ। এতে অফিসগামী মানুষ থেকে শুরু করে সাধারণ মানুষ গন্তব্যে পৌঁছেছেন পায়ে হেঁটেই। দিন শেষ করে আবারও বাসায় ফিরছেন ঠিক একইভাবে, কেননা ফার্ম গেটের মতো এলাকাও নেই যানবাহন। তাই অতি দ্রুত এর সমাধান চান সাধারণ মানুষ। শফিকুজ্জামান রুবেল, নিউজ 24, ঢাকা।